ডিসপ্লেটা একটু বড় করলে মনে হয় ভালো হতো। কেন, সবাই কি ফুল স্ক্রিন ডিসপ্লে দেখতেছো না? হ্যাঁ ভাইয়া, ফুল স্ক্রিন দেখা যাইতেছে। ওকে। আচ্ছা, তো আমরা শপিফাই জেনারেলি যেটা করছি, আমাদের ওয়েবসাইট গুলো যখন বানাইছি, আমরা যদি অনলাইন স্টোর ভিউ করি, আমরা একটা থিমের হোম পেজ দেখতে পাই, যেটা তোমরা অলরেডি কাস্টমাইজ করছো। এখন কোনো ক্লায়েন্ট যদি তোমাদের কাছে এরকম এসে বলে যে আমাদের আসলে কাস্টম কিছু জিনিস আছে, যেমন এখানে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে, ক্যালভিন ওয়েক্স নামে একটা ক্লায়েন্টের কাছে আমরা করছিলাম। তো এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছে ক্লায়েন্ট, দেখো ডিজাইন কনসেপ্ট, তারপর ব্যানার দিয়ে দিচ্ছে, লেখা দিয়ে দিচ্ছে, কন্টেন্ট এভাবে দিয়ে দিচ্ছে, আবার ক্যান্ডেল লাইন্স দিয়ে কিছু ক্যাটাগরি দিল, দেন কিছু ইনফরমেশন দেওয়া আছে। অর্থাৎ ক্লায়েন্ট যদি এরকম কোনো একটা কাস্টম ডিজাইন চায়, অথবা ক্লায়েন্ট যদি সিমিলার একটা ওয়েবসাইট দিয়ে দেয় যে আমার এরকম একটা ওয়েবসাইট লাগবে, তখন কিন্তু তুমি থিম দিয়ে আসলে সবকিছু করতে পারবো না। কারণ থিমে আসলে ডিজাইন লিমিটেড, কন্টেন্ট লিমিটেড। আমাদের যেটা করতে হবে, তখন আমাদের পেজ বিল্ডার ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এলিমেন্টর নিয়ে নিশ্চয়ই কাজ করতেছো। সিমিলারলি শপিফাইতেও পেজ বিল্ডার আছে, জেম পেজেস এবং পেজ ফ্লাই, সবচেয়ে দুইটা পাওয়ারফুল বিল্ডার। আচ্ছা, তো আমরা আজকে জেম পেজেসটা দেখবো। তো ধরো এটা আমার একটা ওয়েবসাইট। তো তোমরা দেখো এখানে অ্যাপস নামে একটা অপশন আছে, অ্যাড অ্যাপস নামে অপশন আছে। এরপর দেখো শপিফাই অ্যাপ স্টোরে চলে গেলাম। আচ্ছা, এখন আমার যে অ্যাপটা লাগবে সেটা আমরা সার্চ করবো, ঠিক আছে? আমার জেম পেজেস লাগবে, জেম পেজেস ওয়ার্ডটা একসাথে, জেম পেজেস ল্যান্ডিং পেজ বিল্ডার। সেটা আমি আমার স্টোরে ইনস্টল করে দিচ্ছি। এখন আমাদের এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, দেখো ল্যান্ডিং পেজ বানাবা না হোম পেজ বানাবা, প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ, ব্লগ পেজ, হ্যাঁ, অনেকগুলো অপশন আমরা দেখতেছি। তো এখন আমার ক্লায়েন্টের এই ওয়েবসাইটটাতে ক্লায়েন্ট বলছে আমার কিছু পেজ লাগবে, একটা হোম পেজ লাগবে, প্রোডাক্ট পেজ লাগবে, অ্যাবাউট পেজ লাগবে। তো আমি এখন হোম পেজ ডিজাইন করতেছি। তাহলে আমরা কি করব? এই দেখো পেজেস নামে একটা অপশন আছে, এখানে গেলাম। কি ধরনের পেজ বানাবো? হোম পেজ। আচ্ছা, এখন ওরা আমাকে দেখাচ্ছে যে শপিফাইতে তোমার কিন্তু ডিফল্ট হোম পেজ আছে একটা। তার মানে কি, এটা থিমের যে পেজটা সেটার কথা বলতেছে, অর্থাৎ এই যে পেজটা সেটার কথা বলতেছে। তো আমি বললাম ঠিক আছে, এটা তো আছে, ভালো কথা, আমি এটা ছাড়াও আরেকটা পেজ বানাইতে চাই। তাহলে আমরা কি করব? ক্রিয়েট নিউ পেজ নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করব। এখন এলিমেন্টরে প্রো যারা ইউজ করছো তারা নিশ্চয়ই দেখছো যে অনেক পেজ টেমপ্লেট দেখতে পাওয়া যায়। এখানে দেখো অনেক সুন্দর সুন্দর কিছু পেজ টেমপ্লেট দেওয়া আছে। এখন এই টেমপ্লেট গুলো কাস্টমাইজ করা যায়, কোনো সমস্যা নেই, বাট আমাদের ক্লায়েন্টের কন্টেন্ট গুলো, রিকোয়ারমেন্ট গুলো কাস্টম, সুতরাং এক্সিস্টিং টেমপ্লেট আমাদের খুব একটা কাজে লাগবে না। তো আমরা স্ক্র্যাচ থেকেই বানাবো। যদি লাগে আমি সেকশন টেমপ্লেট, মানে পুরো ওয়েবসাইটের একটা পেজ না নিয়ে আলাদা আলাদা বিভিন্ন সেকশন পাওয়া যায়, সেই সেকশন গুলো আমি নিব যদি লাগে। তাহলে আমি একদম জিরো থেকে স্টার্ট করতেছি, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। আচ্ছা, তো এখন আমাদের জেম পেজেস ভিডিওটা লোড হলো।
ওপেন ইন ফুল স্ক্রিন অপশনে ক্লিক করলাম। আচ্ছা, এলিমেন্টর পারলে এটা আরো পানি ভাত তোমাদের জন্য, ঠিক আছে। এলিমেন্টর বিল্ডার যদি কেউ পারে, যে কোনো যে কোনো তোমার যে কোনো বিল্ডারই পারবো তোমার, ঠিক আছে। তো এখানে দেখো আমাদের অ্যাড সেকশন নামে একটা অপশন আছে। অর্থাৎ আমি যদি কোনো সেকশন অ্যাড করতে চাই, কি টাইপের সেকশন? হিরো সেকশন। দেখো এখানে হিরো সেকশনের কিছু বাই ডিফল্ট প্রিমেড টেমপ্লেট দেওয়া আছে। প্রোডাক্ট ডিটেল মানে অ্যাড করতে চাচ্ছি, দেখো শুধুমাত্র প্রোডাক্ট পেজটার বিভিন্ন টেমপ্লেট দেওয়া আছে। ব্র্যান্ড বা লোগো গুলা, ট্রাস্ট ব্যাচ, গ্যারান্টি, প্রোডাক্ট ব্রেকডাউন, তাহলে অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে। আচ্ছা, আরেকটা আছে কি, এলিমেন্টস। এলিমেন্টস মানে কি, ওই যে আমি একদম পুরো স্ক্র্যাচ থেকে একটা রো টান দিব, রো এর মধ্যে একটা হেডিং দিব, একটা টেক্সট দিব, বাটন দিব, ঠিক সেরকম, হ্যাঁ? আচ্ছা, সো আমার কন্টেন্ট হচ্ছে এটা। তো এটা একটা হিরো সেকশনে যাবে, অর্থাৎ একটা এই ছবিটা ব্যাকগ্রাউন্ডে যাবে, এর উপরে এই লেখাটা আসবে আর কি, ঠিক আছে। তাইলে আমরা একটু সেকশনে গেলে, হিরো সেকশনে এরকম দেখতেছি, তাই না? এই যে ব্যাকগ্রাউন্ডের ছবি, উপরে আমার লেখা হাতের বাম দিকে, অথবা এটা অথবা এটা, যে কোনো একটা নিলেই হইলো। এটা হচ্ছে ডান পাশের ছবি থাকবে, বাম পাশে লেখা থাকবে। তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটাই ঠিক আছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে একটা ছবি থাকবে, আর সামনে আমি আমার লেখাগুলো দিব। তো এই সেকশনটা টান ধরে আমি এখানে টান দিলাম, সেকশনটা চলে আসছে। আচ্ছা, এখন অনেকে ফুল উইডথ পছন্দ করে না, তখন দেখো যে বক্স উইডথ, এলিমেন্টে যেটা বক্স উইডথ বলে আর কি। এখন তুমি যদি এটা ছোট করতে চাও, দেখো ছোট হয়ে গেছে। আমি 1000 পিক্সেল দিলাম উইডথ, ডানে বামে জায়গায় ছেড়ে দিছে। তা আমি ফুল উইডথ দিয়েই করি, ঠিক আছে। আচ্ছা, ওকে, এখন আমাদের এই সেকশনটার ব্যাকগ্রাউন্ডের ছবি যেটা আছে, এখন ক্লায়েন্টকে বলবা যে ভাই এই ছবিটা এভাবে ডকে না দিয়ে তুমি আমাকে কোনো একটা ড্রাইভ বা কিছু একটার মধ্যে দাও, ঠিক আছে। তো তাইলে ক্লায়েন্টরা দেখবা তোমাদের কন্টেন্ট গুলোকে আলাদাভাবে অনেক সময় ড্রপ বক্সে দিতে পারে, গুগল ড্রাইভে দিতে পারে। যেমন আলাদাভাবে এখানে আপলোড করে দিতে পারে, ঠিক আছে। এই দেখছো এরকম, এটা ডক দিছে আলাদাভাবে, অথবা তো সে তার ড্রাইভে আপলোড করেও দিতে পারে। এই যে তার প্রত্যেকটা পেজের ডক আলাদা আলাদা। পিডিএফ দিতে পারে ডিজাইনের জন্য, দেখছো এই যে এখানে ডাইরেক্ট আপলোড করছে তার লোগো টোগো, অন্য একটা ক্লায়েন্টের দেখাইতেছে আর কি। তো দেখছো লোগো টোগো আলাদাভাবে এখানে ডাইরেক্টলি আপলোড করে দিতে পারে, এই যে অ্যাটাচ ফাইল দিয়ে। ওইটা হইলে তোমার ভালো হবে, কারণ কন্টেন্ট গুলো খুব সুন্দর থাকবে। এখন আমার কিছু করার নেই, ক্লায়েন্ট যেহেতু দেয়নি, আমার কেটে নিতে হচ্ছে। তো আমি লাইট শট বা কোনো একটা এক্সটেনশন দিয়ে এতটুকু ছবি সেভ করে নিচ্ছি। আচ্ছা, তো পুরো সেকশনটা ধরলাম হিরো ব্যানার।
হিরো ব্যানারে একটু বাম দিকে দেখো, চুজ ইমেজ নামে একটা অপশন দেখতেছি। তো এখানে নতুন ছবি আপলোড করে দিই। এই ছবিটা আপলোড করে দিলাম। ভেরি গুড। এখন ছবিটার নিচে শো মোর নামে একটা অপশন আছে, হ্যাঁ। তো আমাদের অ্যাটাচমেন্ট দুই রকম, একটা হচ্ছে স্ক্রলিং, একটা ফিক্সড। স্ক্রলিং মানে কি, দেখো ব্যাকগ্রাউন্ডের ইমেজের সাথে আমার লেখাগুলো একসাথে মুভ হচ্ছে, তাই না? আর ব্যাকগ্রাউন্ড ফিক্স করে দেওয়া মানে দেখো আমার ব্যাকগ্রাউন্ড জায়গা মতো আছে, আমার লেখাগুলো নড়তেছে, দেখছো? তো আমরা আপাতত স্ক্রলই রাখলাম। ইমেজটা সেন্টারে আছে, তুমি চাইলে ইমেজটা যে ডান দিকে বা বাম দিকে মুভ করা দিতে পারবা। আচ্ছা, কন্টেন্টটাকে রিপিট করতে পারবা, পাশাপাশি নিচে নিচে দিতে পারবা। তো এটা যেভাবে আছে সুন্দরই আছে, থাক। আচ্ছা, এখন আমার লেখাগুলো বোঝা যাচ্ছে না, তাই না? আচ্ছা, আগে আমি দেখি আমার লেখা কি কি আছে। ক্লায়েন্ট আমরা বলছে এই লেখাটা দাও, ঠিক আছে। তাহলে এটা আমার হেডিং এ যাবে। এই হেডিং এ গিয়ে ডাবল ক্লিক করবা, হ্যাঁ। ডাবল ক্লিক করে কন্ট্রোল এ কন্ট্রোল বি। আচ্ছা, এই লেখাটা আমার ব্ল্যাক কালার হলে ভালো হয়। সো এই যে কালার অপশন আছে, কালারে গিয়ে আমি একদম ফুল ব্ল্যাক করে দিলাম। আর ক্লায়েন্টের একটা ফন্টের গাইডলাইন ছিল উপরে, রোবোটো ফন্ট চাইছে এবং ওয়েবসাইটটা পুরোটা ব্ল্যাক এন্ড হোয়াইটে করতে বলছে, ঠিক আছে। ভালো, কালার দিয়ে দিছি। কালারের পর এখন আমার ফন্ট চেঞ্জ করার জন্য দেখো ফন্ট নামে একটা অপশন, পছন্দের ফন্টটা এভাবে সার্চ করো, ব্যাস চলে আসছে। এখন তোমাকে একটা স্ট্যান্ডার্ড ধরে নিতে হবে, যেমন আমি রোবোটোতে আমি যখন হেডিং এ ইউজ করব তখন আমার 50 পিক্সেল হবে বা 55 পিক্সেল হবে। আমি যখন পি ট্যাগে ব্যবহার করব 20 পিক্সেল ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা গ্লোবাল সেট আপ করতে পারি, অর্থাৎ আমি যখনই, যেমন এটা হেডিং 1 ধরলাম, হ্যাঁ। আমি যখনই হেডিং 1 টানবো তখন অটোমেটিক্যালি রোবোটো ফন্ট আসবে, অটোমেটিক্যালি 55 পিক্সেল হবে, বোল্ড আকারে ফন্টটা দেখা যাবে। এটা গ্লোবাল সেট আপ করার জন্য দেখো এইখানে একটা গ্লোবাল স্টাইল নামে একটা অপশন আছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে তুমি বলবা যে ভাই যখনই হেডিং আমি টানবো রোবোটো ফন্ট আসবে। আর প্যারাগ্রাফের জন্য ক্লায়েন্ট আলাদা কোনো ফন্ট দেয়নি, এ তাহলে রোবোটই ব্যবহার করবো। প্যারাগ্রাফ মানে তো বুঝছো, ওয়েবসাইটে যে ছোট ছোট কন্টেন্ট গুলো, এই যে লেখাগুলা, ঠিক আছে, এইগুলা, এই প্যারাগ্রাফ ট্যাগ গুলো রোবোটই হবে। এখন আমি যখনই হেডিং 1 দিব তখন তুমি 52 পিক্সেল হবা, সরি 55 পিক্সেল হবা। আচ্ছা, ফন্টের স্টাইল নর্মালি থাকবে, ফন্টের ওয়েটটা একটু বোল্ড হবে যখন আমি হেডিং টানবো। আচ্ছা, যখনই আমি শো মোরে ক্লিক করো, প্যারাগ্রাফ দিব ছোট লেখা, তখন তুমি আমাকে 20 পিক্সেল দেখাবা। বাকি যা আছে ঠিকঠাক থাক, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, কালার টালার আমি কাস্টম চেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। তো আমরা এই দেখো এই যে আপডেট টু অল পেজেস অপশনটাতে ক্লিক করলাম, তাহলে গ্লোবাল সেটআপটা আমার ডান। কষ্ট কম হবে, বারবার আমার ফন্ট চেঞ্জ করা লাগবে না, কালার চেঞ্জ করা লাগবে না। আচ্ছা, উপরে একটা লেখা দেখা যাচ্ছে, আমার এটা লাগতেছে না, ডিলিট করে দিলাম। এই স্টারেরও দরকার নেই, স্টারের উপর ক্লিক করে ডিলিট করে দিলাম। আচ্ছা, এই এনজয় ক্যান্ডেলের পরে একটা পি ট্যাগ আছে, তাই না? পি ট্যাগটা কপি করে নিলাম। হ্যাঁ, আমি একটু ভুল করছি। এই ছবির উপরে হবে এই টাইটেল এবং এই পি ট্যাগ। টাইটেলটা আরেকবার কপি করলাম। আচ্ছা, পি ট্যাগ কন্ট্রোল শিফট দিয়ে পেস্ট করলাম, এই দেখছো অটোমেটিক্যালি দেখছো রোবটও নিয়ে নিছে।
কালারটা জাস্ট চেঞ্জ করে দিতেছে, অ্যাশ কালার থাকে, পুরো ব্ল্যাক না দিয়ে। ঠিক আছে। আর এক গ্রাফ তো আমরা 20 পিক্সেল দিছিলাম, বাট এটা যে দিল না, এটা তো আমরা কাস্টম করলাম। পেজটা রিলোড করে নিতে হবে একবার, হ্যাঁ। আচ্ছা, এখন আমার একটা বাটন লাগবে। জেনারেলি কোনো বাটন ক্লায়েন্ট দেয়নি, বাট আমরা একটা বাটন দিয়ে দিব। সেটা হচ্ছে ভিউ প্রোডাক্ট, মানে প্রোডাক্ট গুলো দেখি আমরা, হ্যাঁ। এই ভিউ প্রোডাক্ট বাটনটা, এটা সাদা কালার ব্লু কালার আসতে পারবে না, ওয়েবসাইটে সাদা কালার উপর করতে বলছে। So আমি ডার্ক অ্যাশ অথবা ফুল ব্ল্যাক, অ্যাশ কালারটাই সুন্দর লাগতেছে। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাশ, টেক্সটের কালার সাদা দিলাম, ঠিক আছে। আচ্ছা, টেক্সটার রোবটও 20 পিক্সেল দিলাম। একটু সেভ করে ফেলি, হ্যাঁ। একটা মিনিট, হ্যাঁ। হ্যাঁ, এবার। আচ্ছা, আমাদের হোভারে একটা ঝামেলা রয়ে গেছে। হোভারে আবার নীল কালার আসতেছে, তাই না? বাটনটা আরেকবার ধরলাম, এই দেখো হোভার নামে একটা অপশন আছে। হোভারে উল্টো করে দিই, না ব্ল্যাক করে দিই, ব্ল্যাক, ঠিক আছে। এবার ঠিক আছে তো? আচ্ছা, তো রোটাকে আমরা এখানে একটু জায়গা কম, এই লেখাটা 2 লাইন আনতে পারলে ভালো হয়। দেখো এখানে, দেখো আমরা টান দিতে পারবো। 6 6 করলাম, এই যে 1 লাইনে চলে আসছে। এখন আমি 2 লাইনে নামাই দিলাম, ঠিক আছে। তার মানে কিন্তু আমি রো গুলাকেও এখান থেকে দেখছো সফল করতে পারতেছি, আমার পছন্দ মতো চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, হিরো ব্যানারের কন্টেন্ট গুলো পুরো সেন্টারে আছে। তো তুমি যদি চাও কন্টেন্ট গুলোকে দেখো টপেও নিতে পারো, বটমেও নিতে পারো, সেন্টারেও রাখতে পারো। আচ্ছা, ব্যানারের উইডথ 100% আছে, কন্টেন্টের উইডথ 1200% আছে। এখানে হাত না দিলেও চলবে। আচ্ছা, এই হিরো ব্যানার প্রিলোড নামে একটা অপশন আছে। তো প্রিলোড হচ্ছে স্পিড অপটিমাইজেশনের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ওয়েবসাইটটাতে ছবি লোড না হইলেও তোমার কন্টেন্ট চলে আসবে। হান্নান বলো, কিছু বলতে চলে, রেজন কত হ্যাঁ, নাকি? ওই যে বাটনটা কাস্টমাইজ করবেন না, বাটনটা তো দেখতে অন্যরকম লাগতেছে। এরকম কাস্টমাইজ, আচ্ছা বাটনটা গোল টোল করবো এরকম কিছু? না না, বাটনটা দেখেন না কত বড় হয়, এটা একটু সুন্দর করে ছোট বড় করা যাবে না? এই যে হ্যাঁ, পাশে যে। অবশ্যই। অবশ্যই যাবে। এখানে দেখো তোমার ফন্টের পিক, এই বাটনটাকে ধরলাম। বাটনে হচ্ছে আমার উইডথ কমাই দিব একটু, না 200 করে দিলাম, ঠিক আছে। 200তে লেখার জায়গা হচ্ছে না, 250। হাইট অটো পাবে। এছাড়াও তুমি চাইলে স্মল মিডিয়াম লার্জ আলাদা আলাদা করে নিতে পারো। আর বাটনটারে গোল করতে চাইলে কর্নার গুলোকে সার্কেল, দেখো যে সার্কেল হয়ে গেছে বাটনটা। স্কোয়ারই রাখি, স্কোয়ারই সুন্দর, একটু হালকা গোল থাক। ঠিক আছে, এখানে আলাদা করে ওরা দিয়ে দিছে, অর্থাৎ ফুল স্কোয়ার, একটু একটু গোল, ফুল গোল। শ্যাডো। ভাইয়া, হুম। পুরো টেক্সট এবং বাটন সহ এটা ইমেজের মিডিলে নেওয়া যায় না? বুঝি নেই, মানে পুরো আহ, কন্টেন্ট মাঝখানে নিয়ে যাবা? জি। হ্যাঁ, যাবে না কেন? তুমি এখানে রো আমরা কটা ইউজ করছি, 2টা রো না? তুমি তখন লেআউটে গিয়ে একটা লেআউট নিবা, একটা লেআউট নিয়ে তুমি তোমার কন্টেন্ট গুলোকে সেন্টার করে দিবা।
ঠিক আছে। ভাইয়া বলতেছে কি, মনে করেন এখানে দুইটা কলাম থাকলো, এই যে বাটনটাকে মিডিলে নিতে হবে, একটা কলামের মিডিলে নেওয়ার কথা বলতেছে, মেবি এটাই বলতে চাচ্ছি। বাটন একটা কর্নার মানে বুঝিনি। দুইটা কলাম রয়েছে না, এই দুইটা কলাম যদি আমরা নিই, দুইটা কলাম নিলে এটার মাঝখানে নেওয়া যায় না, যেমন এলিমেন্টের অথবা উইক্সে যেমন ধরে মাঝখানে নেওয়া যায় এটার। মানে বাটনটা সরাই অন্যখানে নিবে, এই যে যাবে না কেন, এই যে সরাইতে পারবা তো। না ভাইয়া, বাম সাইডের যে ইটা আছে, সেকশনটা আছে, সেকশনের হেডিং প্লাস প্যারাগ্রাফ প্লাস হচ্ছে বাটন, এই পুরোটা কি মানে সেন্টারে আনা যায় নাকি? বাম সাইডে হ্যাঁ কিছু হ্যাঁ, রাইট স্পেস রাইট থাকবে, রাইট। ডান দিকে স্পেস ও থাকবে, আচ্ছা এই আচ্ছা, আর কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাবে। এই যে কলামটা দেখো অ্যালাইন টপ আছে, অ্যালাইন সেন্টার করে দাও। হ্যাঁ ভাই, বুঝতে পারছি, এবার বুঝতে পারছি। এটা আচ্ছা, জি ভাইয়া, এটাই। এখন এই আবার পুরো যাই। সেকশনটা বাম দিকে একটু লেগে গেছে তাই না, অর্থাৎ এই কন্টেন্ট গুলোকে আমি, মানে এই কলামটা ধরলাম, দেখো এখানে এই পুরো কলামটা হচ্ছে, এখানে একটা হেডিং আছে, একটা টেক্সট আছে এবং একটা বাটন আছে, এবং এই তিনটা জিনিস একটা কলামে আছে। ঠিক আছে, দুইটা কলাম আর কি, হ্যাঁ। তো কলাম ধরতে সমস্যা হলে দেখো কলাম ওয়ানে ক্লিক করবা বা কলাম টু তে ক্লিক করবা। ঠিক আছে, এখন আমি চাচ্ছি অ্যাডভান্সে গিয়ে আমি হাতের বাম দিকে একটু জায়গা রাখবো, হ্যাঁ। তার মানে কি করতে হবে, বাম দিকে একটা প্যাডিং দিতে হবে। তো বাম দিকে কত প্যাডিং দিব, এখানে দেখো প্যাডিং এর ওরা করে দিছে, স্মলে এত, মিডিয়ামে এত। ঠিক আছে, আমি একটা লার্জ দিলাম, হ্যাঁ, তাহলে দেখো বাম দিক থেকে একটা প্যাডিং পাইলো। লার্জ কম হয়ে গেছে, এক্সেল, টু এক্সেল। ঠিক আছে, আচ্ছা। ইমেজ ছাড়াও কিন্তু ভিডিও দিতে পারবো, আবার কালারও দিতে পারবো আলাদাভাবে। ওভারলে নামে একটা জিনিস আছে, এটা দিলে একটু দেখো ব্ল্যাক টাইপের অপাসিটি চলে আসবে, হ্যাঁ, এই দেখো যে ব্ল্যাক হয়ে গেছে, লেখাটা একটু ফুটে উঠবে আর কি। ঠিক আছে, দেখছো। তো ওভারলের আবার কালারও চেঞ্জ করতে পারবা, যে তুমি বলে যে আমি নীল টাইপের একটা ওভারলে, দেখো নীল নীল একটা ভাইব আসছে। অ্যাশ কালারের ওভারলে অ্যাশ অ্যাশ একটা ভাইব আসছে, অ্যাশই থাক। ঠিক আছে, আচ্ছা, ওভারলের কাজ ডান। এখন আমাদের সেকেন্ড যে কন্টেন্টটা সেটা কি, সেটা হচ্ছে ক্লায়েন্ট বলছে যে এরকম একটা লেখা থাকবে, এরকম একটা পি ট্যাগ থাকবে, আরো দুইটা লেখা থাকবে। অদ্ভুত কন্টেন্ট তাই না, একটা হেডিং, পি ট্যাগ, এটা স্মল হেডিং দুইটা। ভাইয়া, এটা মানে কোন সেকশনে কতটুকু, এটা কিভাবে বোঝা যাবে? এই যে মানে এটা যখন দিবে যে জায়গা এটা এই সেকশনের জন্য, এটা ওই সেকেন্ড সেকশনের এটা জন্য। বেসিক্যালি তুমি যখন ওয়েবসাইট বানাবা, কিছু ওয়েবসাইট বানাইতে বানাইতে তোমরা বুঝে যাবা। এছাড়াও আমি অনেকগুলা প্রায় 100-র উপরে তোমাদেরকে আমাদের করা শপিফাই ওয়েবসাইটের লিঙ্ক দিব, তো ওইগুলো দেখলে তুমি বুঝে যাবে। যেমন এটা দেখে বোঝা যাচ্ছে এটা হিরো সেকশন টাইপের কিছু একটা, ব্যাকগ্রাউন্ডের ছবি লেখা যাবে হিরো সেকশনে। এরপরে এটা দেখে কি মনে হইতেছে, এটা দেখে মনে হচ্ছে যে একটা টাইটেল আছে, একটা পি ট্যাগ আছে, আরো দুটো জিনিস। তারপরে দেখো যে আওয়ার ক্যান্ডেল লাইন্স, তারপর একটা পি ট্যাগ, ক্যান্ডেল লাইন 1 2 3, পাশাপাশি তিনটা সেকশন, তিনটা কলামে দিব। তো এগুলো আস্তে আস্তে করতে হ্যাঁ, যাবে ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, হিরো সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ বাদে বাকি যে কন্টেন্ট গুলো আছে ওগুলাকে 1200 পিক্সেলের মধ্যে নেওয়া যাবে। বুঝিনি। মানে হিরো সেকশনে ব্যাকগ্রাউন্ড ইমেজ বাদে বাকি যে কন্টেন্ট গুলো আছে ওগুলাকে চাচ্ছি যে 1200 পিক্সেলের মধ্যে এই যেমন রাখতে। আমি এখন একটা টেমপ্লেট নিব, আমি আমার মতো সাইজ দিব, দেখাচ্ছি আমি। আচ্ছা, এখন আমার এই আরেকটা সেকশন নিব আমি, তো এটা কোনো সেকশনের সাথে মিলবে না, তো আমি একটু কাস্টম তৈরি করব। তো দেখো কাস্টম এলিমেন্টস নিলাম, এলিমেন্টস নিয়ে আমি একটা রো নিব, সিঙ্গেল রো। এই যে রোটাকে টান দিলাম, হ্যাঁ। এইবার দেখো তুমি তোমার রোটাকে তুমি 1200 নাও, 1300 নাও, 1000 নাও, তোমার খুশি। বুঝতে পারছি, এখান থেকে তুমি ফিক্স করতে পারবা উইডটা। আচ্ছা, তো এই হলো পুরো সেকশন। এর মধ্যে আমাকে একটা রো এর ভিতরে কন্টেন্ট গুলোকে, ভাইয়া, এটা কি ম্যাক্সিট মিনিমাম ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ ম্যাক্স মিনিমাম করা যাবে। আচ্ছা, আর এই সেকশনে এখন আমাদের কন্টেন্ট ড্রপ করব। ড্রপ করার আগে আমাদের এই হচ্ছে একটা হেডিং, সেকশন থেকে আমরা একটা হেডিং নিয়ে নিচ্ছি, দেখো এটা যাতে ঠিক এই রোটার ভিতরে ঢুকে, ঢুকলো।
কন্টেন্ট সেন্টার করে দিলাম। ডাবল ক্লিক করে পেস্ট করার সময় কন্ট্রোল শিফট ভি দিবা, নাইলে আমাদের এই ডকের যেই ডিজাইন সেটা পেয়ে যাবে। তো এটা আমার অলরেডি হেডিং ওয়ানে যাবে। দেখো যে রোবটও 55 পিক্সেল অটো নিয়ে নিচ্ছে, তাই না? ভেরি গুড। এরপরে কি আছে, একটা পি ট্যাগ আছে। পি ট্যাগটা আমরা তো 20 পিক্সেল দিয়ে আসছিলাম, পি ট্যাগে মনে হয় কিছু একটা বাগ আছে। আচ্ছা যাক, পি ট্যাগটা আমি এখানে আনলাম, সেন্টার করলাম, এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল শিফট ভি দিলাম, গ্যাপগুলো অফ করে দিচ্ছি। এই যে 20ই আসছে, রোবটও 20, ঠিক আছে। আমি যেভাবে দিছি ওভাবে আসছে। আচ্ছা, এখন একটা ঝামেলা কি বলতো, আমাদের লেগে গেছে তাই না? আচ্ছা লাগুক, পরে আমি দেখতেছি। আবার একটা তাই না, হেডিং। তবে এই হেডিং গুলো একটু ছোট হেডিং, সো আবার আরেকটা হেডিং নিচ্ছি। এই হেডিংটা কন্টেন্টটাতে বসাইলাম, সেন্টারে নিলাম। এই হেডিংটা একটু হেডিং ওয়ান না দিয়ে হেডিং টু বা অন্য কিছু একটা দিলাম, ঠিক আছে। রোবটের 46 বোল্ড থাক। আচ্ছা, এই হেডিংটাকেই আমরা ডুপ্লিকেট করবো। এই যে ডুপ্লিকেট নামে অপশন আছে, আরেকটা হেডিং আছে, কপি। আচ্ছা, এই পুরা যেই সেকশনটা, এটার লেফটে রাইটে আমি যদি একটু প্যাডিং দিয়ে দিতে পারি, আমার কিন্তু ঝামেলা কমে যায়, বা ফুল উইডথটা অফ করে দিলেও পারো। বামে ডানে কিন্তু জায়গা ছাড়ছে। যাক, আমি প্যাডিং দিয়ে করি, আমার উপরে নিচে এটা কি জাস্টিফাই কন্টেন্ট দেওয়া যায়? না, জাস্টিফাইড এর অপশন নেই এখানে, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমরা একটু 4 এক্সেল এর একটা প্যাডিং লেফটে দিলাম, 4 এক্সেল এর একটা প্যাডিং রাইটে দিলাম, উপরেও 4 এক্সেল, বটমেও 4 এক্সেল দেওয়া, হ্যাঁ। আচ্ছা, তো উপরের সেকশনটা একটু অ্যাশ অ্যাশ কালার, এই সেকশনটা সাদা কালার, খারাপ লাগতেছে না, ভালোই। এই পিঠ একটা একটু হালকা, টপে একটু মার্জিন বা প্যাডিং যে কোনো একটা দিলেই হবে, একটু নামাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড সেকশনের পর আমাদের থার্ড সেকশন, এখানে একটা টাইটেল যাবে, পি ট্যাগ যাবে, তাই না? তো একটা কাছাকাছি এটার মতোই। তো আমরা এই পুরো সেকশনটাকে একটু ডুপ্লিকেট করতে পারি, দেখো। আরেকটা জিনিস, কপি পেস্ট নামে একটা অপশন আছে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। তো আমরা এই সেকশনটাকে দেখো, আমরা ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এই হচ্ছে আবার ক্যান্ডেল লাইন। ওরা আসলে ওয়েক্স এর ক্যান্ডেল, ওয়েক্স তো বুঝছো, মোম, মোমের বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে তারা। তাদের এগুলো কিছু ফিচার দেওয়া আছে, দিলাম। এটা লাগতেছে না, আর এটা লাগতেছে না। ওকে, আর এই সেকশনে আমার 3টা কলাম লাগতেছে, দেখো, ছবি, টাইটেল, ডেসক্রিপশন। ছবি, টাইটেল, ডেসক্রিপশন। কটা আছে? একটা ছবি, দুইটা ছবি, তিনটা ছবি, তার মানে 3টা কলাম লাগবে, তাই না? তা এরকম তুমি প্রিমেড টেমপ্লেটও পাবা সেকশনে গেলে, প্রোডাক্টে অথবা ব্র্যান্ডে গেলেও পাবা, প্রোডাক্টে গেলেও পাবা। আর তুমি চাইলে কাস্টম বানাই নিতে পারবা, কাস্টম বানাই নি খোঁজাখুঁজি করার থেকে, ঠিক আছে। ভাই এইখানে সেকশন অপশনটা কি প্রিমেড আর এলিমেন্টস অপশনটা কি কাস্টম? এলিমেন্টস মানে যে এতক্ষণ যা করতেছিলাম এই টানাটানি জিনিসগুলো, ঠিক আছে। সেকশন মানে হচ্ছে প্রিমেড। ওকে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, এখানে আমাদের একটা ঝামেলা করতে হবে, সেটা হচ্ছে এলিমেন্টস নিতে হবে। 3টা রো নিচ দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, 3টা রোতে আমার একটা করে ছবি, এই ছবিগুলোর আবার সাইজ ঠিক নেই, ভালো করে খেয়াল করো কি করতেছি আমি। ধরো 12 এটার নাম দিলাম, ঠিক আছে। উম, এটা সাইজ আবার আলাদা, ক্লায়েন্টের দেওয়ার আছে, দিবে। ক্লায়েন্ট তো সাইজ টাইজ বুঝে না, তাই না? তোমাকে আসলে এই কাজগুলো করা লাগবে।
এটার নাম দিলাম 13। নাম দিলাম 14। আচ্ছা, সবচেয়ে বেস্ট হয় কি জানো? বেস্ট হচ্ছে তুমি আহ এটার সাইজটা না দেখো, যে যে কোনো একটা সাইজ তুমি দেখো, যেমন আমি বললাম 12 নম্বরটার সাইজ। 12 নম্বর ছবিটা আসে না ঠিক মতো। আচ্ছা, সাইজটা এভাবে দেখে নাও। এটার সাইজ হচ্ছে তোমার 816 বাই 808, এরকম কিছু একটা। তোমার ক্যানভা একটা সাইজ দিবা, ক্যানভা ইউজ করতে পারো, ফটোশপ পারলে তো ভালোই। ক্যানভায় 818 বাই 808 একটা ইয়া নিবা, ফ্রেম নিবা, কাস্টম। এবার এই ফ্রেমে তুমি তোমার ছবিগুলোকে আপলোড করবে, তাহলে সেম সাইজ হবে। 12 নম্বর ছবিটার আবার কি হলো? হ্যাঁ, এই জায়গা থেকে যে যে আমাদের এক্সটেনশন দেখানো হয়েছিল যে সেভ ইমেজ অ্যাজ টাইপ, ওইটা দিয়ে কি নেওয়া যাবে না? যাবে। আচ্ছা, এটা কি স্যার ভাইয়া একই সাইজ আসবে নাকি এরকম সাইজ আবার রিসাইজ করে নিতে হবে? এটা রিসাইজ করে নিতে হবে। হ্যাঁ, তো এই দেখো আমি রিসাইজ করলাম একটা অ্যাড পেজ। 2 নম্বর ছবি। 2 নম্বর ছবি কোনটা ছিল? ওকে, 2 নম্বর এটা। বাস, এখন আমার সাইজ সমান হয়ে গেছে, এবার ডাউনলোড করে ইউজ করো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? এই কলামে প্রথমে আমার কি লাগবে, একটা করে ছবি লাগতেছে। ছবি কই? ইমেজ, আপলোড। এগুলো 1 নম্বরটা। এই ইমেজটাকে দেখো আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করব, টান দিয়ে এখানে নিয়ে আসবো, টান দিয়ে এখানে নিয়ে আসবো। সেকেন্ডটা চুজ করলাম, আপলোড ইমেজ। 2 নম্বরটা, এখানে এটা আপলোডের জন্য ওয়েট করতে হবে, বুঝছো? আপলোড হওয়ার পরে মুভ করো। ওই 2 নম্বর আপলোড হয়ে গেছে। এবার 3 নম্বরে ক্লিক করলাম, 3 নম্বর রিপ্লেস। না, 3টা ছবি চলে আসছে। 3টা ছবির পর 3টা টাইটেল আছে আমাদের, তাই না? অর্থাৎ প্রত্যেকটার একটা নাম আছে। ইয়ার গ্লাস ক্যান্ডেল, এটার নাম। তাহলে আমরা এটাকে একটা কি দিতে হবে? হেডিং এ দিব, বাট এত বড় হেডিং দেওয়া যাবে না আর কি। এই জিনিস দিয়ে আমি টান দিয়ে হেডিং দিলাম, যাতে এক লাইনে থাকে। So আমার কাস্টম হেডিং দিচ্ছি আমি 30 পিক্সেল, দেখি কেমন লাগে। বেশি হয়ে গেছে, তাও আমি 25-এ রাখছি। সেন্টার, ফন্ট রোবোটো, ঠিক আছে, একটু বোল্ড করে দিই। ডান। আচ্ছা, আর এটা কি? ভাইয়া ফিডব্যাক এসইও করার ক্ষেত্রে কি প্রত্যেকটা ইমেজের নামগুলা ডিসক্রিপশন গুলা হ্যাঁ, ডিফল্ট হ্যাঁ, ভাবে সেটিং? হ্যাঁ, হ্যাঁ, আমি এসে যখন দেখাবো এগুলো দেখা দিব, সমস্যা নেই। এটাকে সেন্টার করে দিই, এটা একটু ফন্টটা ছোট করে দিই, ইতালিক ফরম্যাটে রাখি, হ্যাঁ। আর উপরে হেডিংটা একটু উপরে প্যাডিং দিই, ধরো 10 পিক্সেলের। তো মোটামুটি চলবে। এবার এটাকে আমি ডুপ্লিকেট, ডুপ্লিকেট। এবার এই যে দেখো, এখানে একটা ধরার জায়গা আছে, এই জায়গাটা ধরে টান দিবা এভাবে, ঠিক আছে? এখানে ধরার জায়গা আছে, ধরে এই জায়গাটাতে টান দিবা। এটা ডুপ্লিকেট, ডুপ্লিকেট,
ধরে একটু টান দিবা, কি হবে, নামগুলো চেঞ্জ হবে। এই ঘুমাই গেছো কে কে? আমার এই ডিজাইন ক্লাসগুলো কিন্তু একটু বোরিং ক্লাস, কেউ ঘুমাই যেও না আবার, ঠিক আছে? না ভাইয়া ঘুমাই না নাই। ভাই, আছি ভাইয়া। ঘুমাইলে ওর নাক জেগে আছে। অনেকে হচ্ছে ঘুমাইতে থাকে, আবার মানে মিউট না করে নাক ডাকে, নাক ডেকে যে ঘুমাচ্ছে ক্লাসে সবাইকে আবার জানায়, বুঝছো? স্টুডেন্ট। ভাই শপিফাইয়ের পেজ বিল্ডার মনে হইতেছে এলিমেন্টর থেকে মোর ফ্লেক্সিবল। না, ফ্লেক্সিবল না, এলিমেন্টরে যা ফিচার আছে সব ফিচার এখন আনতে পারে নাই। শপিফাই পেজ বিল্ডারের খুব বেশি দিনের না, ঠিক আছে? সুতরাং অনেক ফিচার তুমি এলিমেন্টরে পাবা, শপিফাইতে পাবা না। এটা ক্লায়েন্টকে আগে একটু বলে নিবা, কিছু লিমিটেশন আছে, যেমন ফ্লেক্স বক্স, গ্রিড, তারপর অ্যাবসোলুট করতে পারো, যে কোনো জায়গায় তুমি কন্টেন্টে টান দিয়ে অ্যাবসোলুট করতে পারো, এই জিনিসগুলো এখনো কিন্তু আসেনি। অনেক লিমিটেশন আছে আর কি। আচ্ছা, এখন আমরা এই সেকশনটা, উপরেরটাও সাদা হয়ে গেছে, এটাও সাদা হয়ে গেছে, একটু কালারটা হালকা চেঞ্জ করি। সেকশনটাকে ধরলাম, ধরে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো, তাই না? কই পাই ব্যাকগ্রাউন্ড? সেটিংসে যে ব্যাকগ্রাউন্ডে কালার পাইছি, কালারে গিয়ে একদম লাইট একটা অ্যাশ কালার দিব, হ্যাঁ? এটাও হয়নি। কালারটার উপরে ক্লিক করে দেখো, সাদার কাছাকাছি একটা অ্যাশ, একদম সাদার কাছাকাছি একটু হালকা হালকা অ্যাশ। ঠিক আছে, এবার মোটামুটি খারাপ লাগতেছে না, তাই না? আচ্ছা, তো এটার কন্টেন্ট অ্যালাইনমেন্টও কিন্তু এই যে এটার সাথে মিল আছে, ঠিক আছে? ভাইয়া ক্লায়েন্ট কি কালার প্লেট দিয়ে দিবে? এখন ক্লায়েন্টের কথা বলে দিছে, আমার সাদা কালার উপরে পুরো ওয়েবসাইটটা করবা, প্রথমে বলে দিছে, দেখো, ব্ল্যাক এন্ড হোয়াইট, ওর লোগোর কালারও কালো। এখন লোগোর কালারে যদি আমার গ্রিন বা অন্য কিছু থাকতো, যেমন পেজ ফ্লাই বিল্ডার যখন দেখাবো তখন দেখবো সেকেন্ডারি প্রাইমারি কালার আসবে, ঠিক আছে? আপাতত আমি সাদা কালার উপর করতেছি, কারণ পুরো ফিল্ডটাই চাইছে সাদা কালার উপর। আচ্ছা, ভেরি গুড, আমাদের এই সেকশনটা হয়ে গেল। উপরে নিচে ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। ইমেজটা কি ক্লিকেবল করা যাবে? মানে ইমেজে ক্লিক করলে একটা লিঙ্কে নিয়ে যাবে এরকম? ইমেজে লিঙ্ক করতেছে, ইমেজে ক্লিক করলে ইমেজে তুমি, হ্যাঁ, সোর্সে লিঙ্ক করতে পারবা, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের আরেকটা সেকশন, খুব বেশি সেকশন নাই আমাদের, এই যে এটা টেস্ট ইমেজে কি ভাইয়া অ্যানিমেশনও দেওয়া যায়? অ্যানিমেশনের অপশন রাখেনি ওরা, বুঝছো? অ্যানিমেশন করতে হলে তোমাদের কাস্টম সিএসএস জানতে হবে, জাভাস্ক্রিপ্ট জানতে হবে। এখানে দেখো, সিএসএস ক্লাস দিয়ে ব্যাকএন্ডে তুমি আসলে কোড ইন্টিগ্রেট করতে পারো, ঠিক আছে? তখন তুমি একটা অ্যানিমেশন আনতে পারো, বাট বাই ডিফল্ট নাই অপশন, ঠিক আছে? ভাইয়া, হুম। ভাইয়া, এই যে আপনি তৃতীয় নাম্বার সেকশনে যে তিনটা কলাম, এটা তো আপনি তার উপরের সেকশনের সাথে অ্যালাইনমেন্ট করছেন। আমি যদি চাই যে প্রথম হিরো সেকশনের টেক্সট এটার সাথে অ্যালাইনমেন্ট করতে, হ্যাঁ, তাহলে রাইট প্যাডিং অফ করে অ্যালাইনমেন্ট, দাও। এই যে আমি এইখানে তো একটা প্যাডিং দিছিলাম অ্যাডভান্স, দেখছো? যে প্যাডিংটা অফ করে দাও, তাহলে প্যাডিং সব জিরো করে দাও। মানে এই যে, এটা মেন সেকশন ধইরা তারপরে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, এখন ফুল হয়ে গেছে, দেখো, দেখছো? জি, বুঝতে পারছি। একদম পুরো লেগে গেছে। আচ্ছা, এখন আমাদের বাকি আছে টেস্টিমোনিয়াল নামে একটা সেকশন, অসাম এন্ড হ্যাপি ক্লায়েন্টস। এখানে দেখো কয়েকটা কাস্টমারের রিভিউ দেওয়া আছে ওর বাই ডিফল্ট। তাহলে এই সেকশনটার নাম হচ্ছে টেস্টিমোনিয়াল। তো আমরা এই সেকশনে গেলে তোমরা দেখবে টেস্টিমোনিয়াল নামে একটা অপশন আছে, দেখো তো কোনটা ভালো লাগে। ক্লায়েন্ট কোনো ডিজাইন দেয়নি, তাহলে আমরা কোনটা নিতে পারি? এটা খারাপ না, এটা একটা একটা করে স্লাইড শো হবে। এটা নিচেরটা ভালো লাগছে। এটা এটা যে এটা তো আবার ছবি নেই ক্লায়েন্টের, এখানে জাস্ট নাম দেওয়া আছে, ছবি নেই। তাইলে আমরা স্লাইডারটা ইউজ করেন। ডাবল স্লাইডার একটা আছে, সিঙ্গেল স্লাইডার একটা আছে, ডাবলটাই নিই, হ্যাঁ? ডবলটা ভালো হবে। আচ্ছা, ডাবলটা নিয়ে টান দিলাম। কন্টেন্ট অ্যালাইনমেন্ট গুলো একটু দেখো, হ্যাঁ, এটার অ্যালাইনমেন্ট কিন্তু এটার সাথে মিল নেই। তার মানে অবশ্যই এখানে এই যে লেফট এর রাইটে প্যাডিং আছে কিছু, এই প্যাডিংটা একটু বাড়াইতে হবে আমাদের, হ্যাঁ? এই দেখো, এবার মোটামুটি মিলছে, এই যে এই ছবিটা যাতে এই ছবিটার সাথে সেম অ্যালাইনমেন্টে থাকে। তার মানে লেফট রাইটে আমি 24 পিক্সেল দিলেই হচ্ছে, ডান।
তাহলে দেখো এই যে এইটা হচ্ছে আমার, এটা আমি কি নিলাম, একটা সেকশন টেমপ্লেট নিলাম। আর এতক্ষণ যা করছি এগুলো এলিমেন্টস দিয়ে করছি। এখন আমি একটা রেডিমেড সেকশন নিলাম, ঠিক আছে, টেস্টিমোনিয়াল সেকশনটা। আচ্ছা, খুব ভালো। তো এখান থেকে আমি কপি করে নিচ্ছি কন্টেন্ট। এটা যাবে টাইটেলে। অবশ্যই টাইটেলের ফন্টটা হেডিং 1-এ দিবা, তাহলে অটোমেটিক্যালি দেখো তার 55 পিক্সেল নিয়ে নিবে। এখন 55 পিক্সেল নিলেই হবে না, 55 পিক্সেলটা কি ভালো লাগতেছে, পুরো জুড়ে আছে অসাম এন্ড হ্যাপি কাস্টমার্স, তাই না? না ভাই, ভালো আছে। তাইলে পিট একটা ফালাই দিই, পিট তো আমার নাই। এই অসাম এন্ড হ্যাপি কাস্টমারটারে 2 লাইনে নিয়ে আসি তাহলে, হ্যাঁ, এইবার চলবে। তাইলে আমার ফন্টটাও সেম থাকলো, দেখতেও ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, এখানে কাস্টমারের একটা রিভিউ দেওয়া আছে, রিভিউটা আমি কপি করতেছি। রিভিউটা আমি এখানে কন্ট্রোল-শিফট-ভি দিয়ে বসালাম, প্যারাগ্রাফ 1, রোবটও 20 পেয়ে গেছে অটো। আচ্ছা, এটার নাম হচ্ছে কি, লরা এম। তো এখানে একটা টাইটেল আছে, মানে রিভিউটার টাইটেল, এটা তো আমার এখানে নাই। তাইলে আমি এখান থেকে একটু বানাই নিই। আই এম ভেরি সেন্সিটিভ ওভার স্টোন, আই লাইক দিস। তাহলে যে গ্রেপফুল ফ্লোরাল ক্যান্ডেল নামে কোনো একটা প্রোডাক্ট প্রোডাক্ট কিছু আছে, এটার উপরে রিভিউ দিছে, সেটা আমি আমার টাইটেলে বসাই দিচ্ছি ডাবল ক্লিক করে, হ্যাঁ। আচ্ছা, ফন্টে আছে। আচ্ছা, রিভিউতে, আচ্ছা, এই লরা লেখাটা কি ঠিক আছে? রোবট 13 পিক্সেল, একটু বড় করে দিই, 16। সেকেন্ডটা হচ্ছে এটা, কপি, কন্ট্রোল-শিফট-ভি, হলো অ্যামাজিং ক্যান্ডেল সেভার, এটাকে টাইটেল দিয়ে দিই। এটা অবশ্যই বড় হাতের হবে, এটা বড় হাতের হবে। আচ্ছা, এখানে কিন্তু আরো স্লাইড আছে, দেখো এই যে স্লাইডে ক্লিক করলে তোমার 3 নম্বরটা আসবে। হাতের বাম দিকে দেখো, এখানে 4টা স্লাইড দেওয়া আছে। প্রথম এবং দ্বিতীয়টা আমি কাস্টমাইজ করছি। ক্লায়েন্টের এখানে আছে কিন্তু রিভিউ 3টা, তাই না? এই যে 1টা, 2টা, 3টা। তাইলে আমার আরেকটা রিভিউর দরকার নাই, তাহলে লাস্টেরটা ফালাই দিই, ডিলিট। 3টে রিভিউ, আমার কাছেও 3টে রিভিউ, ঠিক আছে। তাইলে এটা কপি করি, 3 নম্বরটা, 3 নম্বরটা কাস্টমাইজ করতেছিলাম, 3 নম্বরটার উপরে ক্লিক করবা, তাইলে আসবে। রিভিউটা কে দিছে? ইনি দিছে। সাপোর্ট, able to support an emerging cost quality product, এটা রাখি, হ্যাঁ। তাহলে আমাদের 3টা হয়ে গেল, তাই না? কে মেসেজ দিতেছে আমাকে? আচ্ছা, তাহলে আমাদের টেস্টিমোনিয়াল সেকশনটাও গেল। এটা সাদা থাক, উপরটা যেহেতু অ্যাশ কালার দিছি। সাদাও করতে পারো, একদম ফুল ব্ল্যাকও করতে পারো। ফুল ব্ল্যাক বলতে এরকম। সবগুলা টেস্টিমোনিয়াল কার্ডের হাইট কি সেম দেওয়া যাবে? বুঝিনি। মানে এই যে দুইটা কার্ড, দুইটার হাইট, মানে ফার্স্টেরটাতে সেকেন্ডটার হাইট একটু কম, তো ও আচ্ছা, এটা দুইটাই সেম হাইট করতে চেঞ্জ করতে চাচ্ছি। চাচ্ছ? আচ্ছা আচ্ছা, তো দেখি করা না যায়। মানে দুইটার হাইটই সেম করতে চাচ্ছি। ওইটাই দেখতেছি।
আমরা যেটা করতে পারি, একটু প্যাডিং দিয়ে দেখি তো। প্যাডিংটা বাড়াই দাও, তাইলে হবে। পঁয়ষট্টি, ঠিক আছে, 65 হাইট দাও, তাহলেই হবে। ঠিক আছে, 3 নম্বরটাতে ধরলাম। ইস, মোটামুটি ঠিক আছে। 32-এর জায়গায় আমরা হাইট সমান হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, তোমরা এখন চাইলে এটাকে আলাদা ফুল ব্ল্যাক ব্ল্যাক করে দিতে পারো, বা সাদাও রাখতে পারো। সাদাই থাক, খারাপ লাগতেছে না। আরেকটা কন্টেন্ট আছে যেটা, আচ্ছা, এটাকে আমরা চাইলে তোমরা ব্ল্যাক করে দিতে পারো। হ্যাঁ, ব্ল্যাক মানে একদম ফুল ব্ল্যাক না, একটা সুন্দর ব্ল্যাক কালার আছে, এক শেড থেকে একটু ডার্ক। সেকশনের সেটিংসে গেলাম, কালারে গিয়ে এই যে ব্ল্যাকটাকে ধরে এই যে একটু হালকা ডার্ক। ওকে, তাহলে আমার ফন্ট হবে সাদা, এরকম রাখতে পারো, বা আগে যেটা ছিল ওইটাও রাখতে পারো। ঠিক আছে। ঠিক আছে, নেক্সট যেটা আমাদের, এটা হচ্ছে আমাদের সম্ভবত লাস্ট সেকশন। তারপরে প্রোডাক্ট পেজে আমরা নেক্সট ক্লাসে চলে যাব। আচ্ছা, তোমরা বলো তো এটা কি করা যায়। একটা কন্টেন্ট আছে, হেডিং আছে, পি ট্যাগ আছে, আর একটা ছবি আছে। আবার ছবিটা সুন্দর স্কোয়ার সাইজের, উপরেরটার মতো পুরা পেজ জুড়ে দিতে দিতে হবে এরকম না। তাইলে কি করা যায় বলো। এক সাইডে ইমেজ আর এক সাইডে টেক্সট রাখা যায়। রাইট, 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 এক্স্যাক্টলি। তা বাম পাশে আমার একটা কন্টেন্ট, ডান পাশে একটা ছবি থাকবে, এরকম। হ্যাঁ, এছাড়াও দেখো তোমরা, আমরা ওদের টেমপ্লেট লাইব্রেরি আছে, একটা সেকশন টেমপ্লেট লাইব্রেরি। দেখো, এই যে চুজ টেমপ্লেটে ক্লিক করলেই টেমপ্লেট লাইব্রেরি, তারপরে হিরো সেকশনের লাইব্রেরি প্রচুর, প্রোডাক্ট ডিটেইলের লাইব্রেরি, ব্র্যান্ডের লাইব্রেরি। এটা হচ্ছে সেকশন, দেখছো, সেকশন কিন্তু। আর টেমপ্লেট মানে ফুল পেজ। আমি এখন সেকশন টেমপ্লেট দিচ্ছি, অর্থাৎ এলিমেন্টেরও কিন্তু তোমাদের এরকম টেমপ্লেট আছে, তাই না? প্রোডাক্ট ব্রেকডাউনে কি আছে? প্রোডাক্ট ব্রেকডাউনে আমার এরকম 2টা সেকশন হইলেই তো হবে, তাই না? এই যে এটা চলবে, ডান পাশে ছবি, বাম পাশে লেখা, তাই না? তো এটা অ্যাড টু পেজ করে দিলাম, এই যে চলে আসছে, তাই না? ওকে, খারাপ লাগতেছে না। এখানে একটা ছবি আছে। Okay? ছবিটার উপর ক্লিক করে রিলোড, আপলোড করব। এটা রিসাইজ করে নিতে হবে না ভাইয়া? এটা রিসাইজ লাগবে না, ও কলাম অনুযায়ী নিয়ে নিছে ওর জায়গা। ঠিক আছে, রিসাইজ করছি কেন, উপরে তিনটা তিনটা যাতে সমান হয়। এখানে তো সমান টমানের ঝামেলা নাই। ও ওকে, আচ্ছা। আচ্ছা, এবার আমাদের এখানে কন্টেন্ট কি কি আছে। There's একটা টাইটেল আর একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে, আর কিছুই নেই। টাইটেলটা বসাই দিই। টাইটেলটা হেডিং 1-এ যাবে, ফাইন। আর এখানে আমার এত কিছু লাগতেছে না, তাই না? এই পুরো জিনিসগুলোই লাগতেছে না, প্রত্যেকটা রো ধরে ডিলিট, ডিলিট। কি লাগবে এখন আমার? যেটা লাগবে সেটা হচ্ছে একটা এলিমেন্টসে গিয়ে একটা প্যারাগ্রাফ টেক্সট লাগবে। প্যারাগ্রাফে কি ঢুকবে? এতটুকু লেখা। গ্যাপ একটু বেশি দিয়ে দিছে। টেক্সটে দেখি প্যাডিং আছে কিনা, নাই। হেডিং এ প্যাডিং দিছে কিনা, এই যে হেডিং এর বটমে বিশাল একটা প্যাডিং দিয়ে রাখছে। একটু কমাই দিই, হ্যাঁ। এখন এই সেকশনে এই হেডিংটার লেখা বড় হয়ে গেছে, তাই না? বাজে লাগতেছে। তো আমার এই যে এক লাইনের লেখাগুলোর জন্য ঠিক ছিল, মানে ফুল জায়গা জুড়ে যেটা নিচ্ছে 55 পিক্সেল, বাট এটার জন্য আমরা চাইলে ছোট করে দিতে পারি। একটু ছোট করে দিই আমরা, 55-এর জায়গায় আমরা 45 চলবে। 2 লাইনে নিয়ে আসছি। এটাকে ভাইয়া হেডিং 2 নিব না? হ্যাঁ, হেডিং 2 নেওয়া যায়, রাইট। এছাড়াও এখন আমরা একটা বাটন দিতে পারলে মোটামুটি প্রোডাক্ট পেজে পাঠিয়ে দিতে পারবো। একটু খালি খালি লাগতেছে বাটন ছাড়া, তাই না? তাহলে একটা বাটন কই পাবো? এই যে একটা বাটন,
বাটনে কি লেখা থাকবে, ভিউ প্রোডাক্ট বা এরকম কিছু একটা। বাটনের উপর ডাবল ক্লিক করলে লিঙ্কে প্রোডাক্ট ধরাই দিব। এখন যেহেতু আমার প্রোডাক্ট নেই আপাতত, ইনসার্ট লিঙ্কে গিয়ে কোনো কিছু ধরাচ্ছি না, ঠিক আছে। ডান মোটামুটি। এই সেকশন মোটামুটি খারাপ না, ঠিক আছে। এটা হচ্ছে একটু হ্যাঁ, ডার্ক। এটা দুই পাশে দুই রকম মানে ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, মানে এই পাশে একটা এই পাশে আরেকটা বুঝিনি। ব্যাকগ্রাউন্ড দিব না, মনে করেন ও পুরো হ্যাঁ হ্যাঁ, সেকশনের তুমি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, না দিয়ে। পারছো না। এটা তো পুরোটাই আমি ইমেজ দিয়ে দিছি। তো এখন তুমি এই পুরা রোতে যে ব্যাকগ্রাউন্ড দিবে এটা তোমার লেফটের ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। যেমন আমি বললাম আমি একটু হালকা ডার্ক দিব, দেখো এই যে ডার্ক হয়ে গেছে। ওকে। না না, আমি বলতেছি কি, মানে মনে করেন অন্য সেকশনে যেমন আমি করবো, দুইটা কলাম নিয়ে যদি করি, দুই পাশে পুরো সেকশনের ব্যাকগ্রাউন্ড না দিয়ে দুই কলামে দুই দুই রকম ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এটা হ্যাঁ কি পসিবল? হ্যাঁ, পসিবল না কেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই কলম ধরবা, কলম ধরে তুমি ব্যাকগ্রাউন্ড দিবা আলাদা করে, ওই কলম ধরে এখানে আলাদা ব্যাকগ্রাউন্ড দিবা, ঠিক আছে। ওকে। বাটনটা একটু নামাই দিই। আমাদের হোম পেজের কাজ ডান, এখন আমাদের রেসপন্সিভ চেক করতে হবে, তাই না? আগে আমরা একটু যতটুকু করছি ততটুকুকে পাবলিশ করব। পাবলিশ করার আগে এই পেজের নামটা হোম পেজ দিব, ঠিক আছে। তা আগে আমরা পাবলিশ করে ফেলি। এ দেখো, পাবলিশ করার সময় ও জিজ্ঞাসা করতেছে তুমি কি কারেন্ট হোম পেজকে রিপ্লেস করবা কিনা। টিক দিয়ে পাবলিশ। তাহলে কি হবে, আমাদের যে ওয়েবসাইটের হোম পেজটা আছে এটা যদি আমরা ভিউ করি, এখনো আসে নাই, একটু টাইম দিতে হবে। পাবলিশ হচ্ছে। হুম, এই যে পাবলিশ হয়ে গেছে। তো এবার আমরা স্টোরি লিঙ্কটাকে রিলোড দিলে হচ্ছে না কেন? আচ্ছা, এটা দেখতেছি, দাঁড়াও। আমরা একটু রেসপন্সিভটা ঠিক করে ফেলি। এবার আমাদের ট্যাব এবং মোবাইল দুটো জিনিস বাদ আছে। সো ট্যাবলেটে ক্লিক করলাম। আচ্ছা, এইখানে একটু ফন্টগুলো বড় হয়ে গেছে ট্যাবলেটের জন্য, তাই না? ট্যাবলেটের হেডিং গুলোকে আমরা ছোট করে ফেলি, ধরো 30 বা 20 করে রাখি। 30। যখন রেসপন্সিভ ট্যাব বা মোবাইলে সিলেক্ট করে আমরা এডিট গুলা করবো, তখন ডেস্কটপের জন্য কি কোনো চেঞ্জ হবে নাকি? না না, এই দেখো আমি এখন দেখাচ্ছি। এটাকে 30 না, এগুলো আর একটু কমাই দিই, তাহলে এক লাইনে চলে আসবে। 20 করে দিয়ে দিই, হ্যাঁ। এ ধরো আমি 20 করে দিলাম ট্যাবলেটে। এবার দেখো আবার ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে কিন্তু ওই ডেস্কটপের মতোই আছে, দেখছো? আচ্ছা, ট্যাবলেটে কি ইমেজের সাইজও চেঞ্জ করা যাবে? বেসিক্যালি ওদের একটা রেসপন্সিভ মডিউল আছে, হ্যাঁ, যেটাকে আমরা কোডিং এর ভাষায় কল এমডি, তারপর হচ্ছে কল এক্সেস, এরকম আলাদা আলাদা ডিভাইসের জন্য ও অটোমেটিক্যালি ওর মতো করে ছোট করে। তারপরেও কিছু কিছু জায়গায় প্রবলেম থাকে, দেখো আমরা যেগুলো কিছু কিছু জায়গায় প্রবলেম সেগুলো দেখতেছি। এখন এটাকে 2 লাইনে আনতে পারলে ভালো হয়। আমি এখন ট্যাবলেট মোডে আছি, ঠিক আছে। তা 2 লাইনে আনার জন্য আমরা এটা 40 বা 45 করে দিই। 40 করে দিই, হ্যাঁ। এই 2 লাইনে চলে আসছে। তাহলে মোটামুটি আমাদের ডান। এই একটু বড় বড় লাগতেছে, ছোট করে দিই ট্যাবলেটে। 40 দিই। তাহলে কি হবে, এইভাবে তুমি তোমার জায়গাগুলো যেগুলো যেগুলো প্রবলেম আছে হেডিং গুলোকে সব 40 করে দিতেছে আলাদাভাবে ট্যাবের জন্য। এছাড়াও তোমরা গ্লোবাল স্টাইলে গেলে একটা অপশন পাবা, মন দিয়ে খেয়াল করো। গ্লোবাল স্টাইলে আমি বললাম যে আমার হেডিং 1-এ দেখো ডেস্কটপে কত হবে, 55। আমি বলে দিলাম ভাই ট্যাবলেটে তুমি আমার হেডিং যেগুলো আছে এগুলো অটো 40 করে দিবা। মোবাইলে যেগুলো আছে এগুলো অটো 30 করে দিবা হেডিং গুলা। হুম। তারপরে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগে তুমি যখন যাবা, প্যারাগ্রাফে ডেস্কটপে 20 আছে ভালো, ট্যাবলেটে 16 করে দাও, মোবাইলে 12 করে দাও বা 14 করে দাও, অটোই নিছে কিন্তু। ঠিক আছে, তো এটা তুমি আবার এখান থেকে সেট করে দিতে পারো। এবার দেখো অটো সেট আপ হয়ে গেছে, মোটামুটি হাত দেওয়া লাগতেছে না। এবার মোবাইলে যাই। মোবাইলে দেখি, এই হলো আমার মোবাইল ভার্সন। মোবাইল ভার্সনে হিরো ব্যানারে দেখছো কি অবস্থা হয়ে আছে? এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে? এটা তো হওয়ার কথা না। এটা তাইলে কি গ্লোবাল সেকশনে যদি আমরা এই প্রিসেট গুলো ইউজ করে দিই, তাহলে অটো রেসপন্সিভ কাজ করবে এরকম? হ্যাঁ, তারপর তুমি চেক করবা, সবসময় যে 100% কাজ করবে তা না। যেমন দেখো এটাতে আমার ওই যে প্যাডিংটা ধরে বসে আছে, দেখছো? প্যাডিং ধরার কারণে লেফট আর রাইটে অনেক খালি জায়গা রেখে দিছে। তা
তাহলে আমার কি করতে হবে? পুরা কন্টিনিউ এডিটিং, এ পুরো সেকশন ধরে, আচ্ছা একটু পাবলিশ করে নি, হ্যাঁ, ডিসকার্ড চেঞ্জেস। তাহলে আমার এই যে এখানে প্যাডিং বেশি হয়ে গেছে, পুরো সেকশন ধরো, সেকশন ধরে তুমি দেখো যে 80 পিক্সেলের প্যাডিং ধরে বসে আছে, এগুলো কমা দাও 20 20। এইবার দেখো মোটামুটি ডান, ঠিক আছে। তারপরে এইগুলো একটু বড় আছে, এগুলোকে আলাদা করে কাস্টমাইজ করে নিচ্ছি 30। ঠিক আছে, প্যাডিং নিচে থাক, সমস্যা নেই। এখানেও আবার প্যাডিং ধরে বসে আছে, দেখছো? এই সেকশনটাতে ধরলে অ্যাডভান্সে দেখো, এইগুলো প্যাডিং গুলো কমাই দিলাম, 20 20 প্যাডিং এ নিয়ে আসি। এগুলোকে একটু ছোট করে ফেলি। এই যে 46 আছে, তো 46 হচ্ছে না, 30 করে দিতেছি। এক লাইনে চলে আসলো একটা, হ্যাঁ। তো বাকি সব কিন্তু মোটামুটি ঠিকই আছে, তাই না? অসাম হ্যাপি ক্লায়েন্টটা একটু কমাই দিই, এটা মোটামুটি ঝামেলা নেই। এইখানে একটু ঝামেলা আছে। এটার আবার অ্যালাইনমেন্টে দেখছো, এটা মাঝখানে, এটা আবার লেফটে চলে গেছে। এটাও যাতে মাঝখানে যায় ওরা বলে দিই। মোবাইলে কিন্তু, এটা কিন্তু ডেস্কটপে ঝামেলা করবো না, হ্যাঁ। বাটনও মাঝখানে যাবে, সেটিংস। তাহলে মোটামুটি এভাবে আমরা চেক করে নিব। এখন দেখো প্রত্যেকটা ভার্সন আবার ঠিক আছে কিনা দেখে নিবা, ঠিক আছে। আরেকটা জিনিস, এখন ম্যাক্সিমাম ক্লায়েন্ট আগে তুমি যখন লিঙ্ক দিবা বাই ডান, ও কি করবে? মোবাইল দিয়ে ঢুকবে, এটা কমন হয়। আমাদের রিসেন্টলি 2টা অর্ডার ক্যান্সেল হয়েছে। তা আমাদের ডেভেলপার কি করছে, দিছে রেসপন্সিভ করে না, ডেস্কটপ ভার্সন ক্লায়েন্টে দিছে, ক্লায়েন্ট চেক করছে মোবাইল দিয়ে, মোবাইল দিয়ে দেখে বিশাল এক লেখা, হেডিং এত বড়, ছবি এক কোনায় গিয়ে পড়ে আছে, ক্লায়েন্ট তো গেছে সেই ক্ষেপে। এন্ড ক্লায়েন্ট আর টাইম দেয় নেই আমাদেরকে, ক্লায়েন্ট ক্ষেপে গিয়ে বলে ঠিক আছে যা তুমি পারো না কাজ, ক্যান্সেল ডাইরেক্ট। সুতরাং এটা খেয়াল রাখবা। অথবা তুমি যদি রেসপন্সিভ না করতে পারো, ক্লায়েন্টকে বলে দিবা ভাই তুমি ডেস্কটপ থেকে চেক করো, আমি রেসপন্সিভ ভার্সন এখনো করি নেই, ঠিক আছে। তো যখন এটা করবো আমি তোমাকে জানাই দিব। তো মোবাইল দিয়ে চেক করে জেনারেলি এখন এটা কমন একটা প্রবলেম, ঠিক আছে। সুতরাং অবশ্যই রেসপন্সিভ করে ক্লায়েন্টে দিবা। আচ্ছা, এখন এই জেম পেজেস বিল্ডারটা যাতে শপিফাইতে কাজ করে, এখানে একটা অপশন চাচ্ছিল টার্ন অন শপিফাই এডিটর। তুমি দেখো এটার কাজটা কি। ভাইয়া ক্লায়েন্টের কাছ থেকে ডিফল্ট কি কি মানে মানে পারে ডকুমেন্ট গুলা নেওয়া যেতে পারে, তার কাছ থেকে চাওয়া যেতে পারে কন্টেন্ট নর্মালি? চাবা, কন্টেন্ট চাবা, বেসিক্যালি তুমি কন্টেন্ট চাবা ক্লায়েন্টের কাছ থেকে। আমরা এখানে কন্টেন্টই বসাইছি, কন্টেন্টকে আমি আমার মতো করে ডিজাইন করছি, তাই না? শুধু কন্টেন্ট চাবা। আর 2 নম্বর হচ্ছে আমরা যখন শপিফাইতে ক্লায়েন্টের অ্যাক্সেস নিয়ে কাজ করবো, কেমনে নিতে হবে এগুলো আমি দেখাই দিব। আমার কিছু ক্লাসই থাকবে এগুলোর উপরে, স্টাফ অ্যাড করে কিভাবে বা রিকোয়েস্ট করে কিভাবে, মানে শপিফাই তোমার স্টোর থেকে রিকোয়েস্ট করতে পারো, আবার ক্লায়েন্ট তোমাকে অ্যাড স্টাফ হিসাবেও অ্যাড করতে পারে, ওকে। ওগুলো আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা দেখো এখানে আমাদের আচ্ছা ঠিক আছে। এই যে জেম পেজেস বিল্ডারটা যাতে অন থাকে, অন করে সেভ করে দিবা। অ্যাপ এমবেডেড বলা হয় এই ব্যাপারটাকে, ঠিক আছে। তো এবার স্টোরটা যখন রিলোড দিচ্ছি, এই যে আমাদের ডিজাইনটা চলে আসছে, তার মানে আমাদের হোম পেজের এক্সিস্টিং যে ডিজাইনটা ছিল ওইটাকে রিপ্লেস করে আমার কন্টেন্টটা চলে আসছে, তাই না? মজার না? আচ্ছা, এইবার আমরা জেম পেজেস থেকে বের হয়ে যাচ্ছি, ড্যাশবোর্ড থেকে। আচ্ছা, সামহাও এখানে যদি টিক না দিতা, অর্থাৎ রিপ্লেস হোম পেজ না দিতা, সমস্যা নেই। এখানে আলাদা অপশন আছে, দেখো হোম পেজে গেলাম। হোম পেজে এটা হচ্ছে শপিফাইয়ের ডিফল্টটা, ঠিক আছে। তো তখন তুমি কি করতাম, এখানে গিয়ে তুমি হচ্ছে এই যে তখন এই টিক দিয়ে দিতা। কি করতাম, এই যে রিপ্লেস কারেন্ট হোম পেজ, এটা টিক দিয়ে দিতা। তাহলে কি হইতো, এটা বাদ দিয়ে এটা চলে আসতো, যেটা এখন হইছে আর কি, ঠিক আছে। অর্থাৎ ভিতর থেকে যদি পাবলিশ নাও করো, মানে ভিতর থেকে যদি তুমি এটাকে ডিফল্ট নাও করো, ডিফল্ট তো ছিল কোনটা, থিমেরটা। তাহলে এটা মনে করো এই যে এখন এখানে ডিফল্ট লেখা দেখাচ্ছে, মনে করো লেখা দেখায় নাই, তাহলে তুমি কি করতে, এখান থেকে ক্লিক করে এই যে প্রথম অপশনটা চুজ করলে ডিফল্ট চলে আসতো। আচ্ছা, তো এখন আমাদের ভাইয়া মাল্টিপল কি ওই যে হোম পেজ করা যাবে, এই যে এমনি পরে বানায় আর রাখতে কি? পারবা, এখন পাবলিশ তো একটা করতে পারবা, তাই না?
বানাইতে পারবা সব। হ্যাঁ, মনে করেন আমাদের তো ক্লায়েন্টের জন্য যে একটা মাইক্রোসফটের কাজ দেখাইলাম, তাহলে যদি আমাদের, পছন্দ না হয় আর একটা হোম পেজ দেখাইলাম যে হ্যাঁ এটা হ্যাঁ, তুমি পছন্দ করতে হয় পারবা, নাকি, পারবা দুইটা পারবা, ডিজাইন করে রাখা যায়। সমস্যা নেই, পারবা, হ্যাঁ, ঠিক আছে। হিরো সেকশনে মোবাইলের কি প্রবলেম ও হয়েছিল আচ্ছা, এটা ওটা? ওদের একটা বাগ ছিল ভাইয়া, বুঝছো তো। ভাই এই পেজ বিল্ডারটা কি প্রিমিয়াম? আচ্ছা, এটা আমরা পার্টনার অ্যাকাউন্টে ফ্রিতে ব্যবহার করতে পারছি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু ক্লায়েন্টের কাছে আমরা জেম পেজেস প্রাইসিং লিখবা, ভালো করে একটু খেয়াল করো। ক্লায়েন্ট যখন তোমার কাছে আসবে, ফ্রি প্ল্যানে তুমি আসলে কি করতে পারতেছো, ফ্রি প্ল্যানে তুমি একটা মাত্র পেজ পাবলিশ করতে পারবা। একটার উপরে যদি পেজ পাবলিশ করতে হয়, তখনই তোমাকে এই $23 পার মান্থ ক্লায়েন্টকে পে করতে হবে, ঠিক আছে। এখন তুমি দেখবা যে আসলে ক্লায়েন্ট একটা খালি হোম পেজ বানাইতে বলছে, তাইলে আমি একটা পেজই হয়ে যাচ্ছে, ফ্রি প্ল্যান দিয়ে চালাই দিবা। ক্লায়েন্ট 4টা 5টা পেজ দিছে, যেমন নেক্সট ক্লাসে আমি প্রোডাক্ট পেজ দেখাবো বা ব্লগ পেজ দেখাবো, তখন আমার মাল্টিপল পেজ লাগবে। ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই পেজ ফ্লাই, এই যে সরি জেম পেজেস বিল্ডারটা তোমার কিনতে হবে আনলিমিটেড, এবং এটা ছবি দিয়ে দিবা, এবং ক্লায়েন্টটি গেট স্টার্টেড বাটনে প্রায় এটাকে প্রিমিয়াম করে নিবে, হ্যাঁ। আচ্ছা, প্রিমিয়াম না করলে তুমি পাবলিশ করতে পারবা না, তৈরি করতে পারবা, সমস্যা নেই। আচ্ছা, এটার মোবাইল ভার্সনে একটা ঝামেলা আছে, তোমরা দেখে তো এটা ফিক্স হয় কিনা। এখানে সামহাও হিরোতে অন্য একটা ছবি দেওয়া আছে, ট্যাবে ঠিক আছে না, ট্যাবে ঠিক আছে। হিরোতে ভাই আমরা মোবাইল সেকশনে মনে হয় ছবিটা আলাদাভাবে সিলেক্ট করে দিতে হবে। আলাদাভাবে একটু আপ করে দিতে হবে, রাইট, হ্যাঁ। ছবিটা একটু আপ করে দিও, তাইলে হবে। আচ্ছা, এখন আমরা এই যে বানাইলাম শপিফাই, আমরা আনলিমিটেড পেজ বানাইতে পারবো, আমাদের কোনো সমস্যা নেই। ক্লায়েন্টের স্টোরে যখনই আনলিমিটেড বানাইতে যাবা বানাইতে পারবা, কিন্তু পাবলিশ করতে দিবে না, আনপাবলিশ অবস্থায় থাকবে, হ্যাঁ। আমরা এখানে যেমন দেখতেছি পেজেস এর মধ্যে আমাদের একটা হোম পেজ আছে, এই হোম পেজটা আনপাবলিশ, মানে এটা পাবলিশ অবস্থায় আছে, ঠিক আছে। আচ্ছা, এখন ধরো আমার ওয়েবসাইটের হেডার ফুটার আমি মানে কাস্টম তৈরি করব, এরকম অনেক ক্লায়েন্টের হইতে পারে, ঠিক আছে। যেমন আমি এই হেডারটা চাচ্ছি না শপিফাইয়ের, আমার মতো করে আমি হেডার তৈরি করব, এটা আমি পরের ক্লাসে দেখাবো। তখন তুমি কি করবা, বলে দিবা যে এই যে হোম পেজ তুমি যেটা তৈরি হইছো, দেখো এই যে হেডার এবং ফুটার অপশনে গিয়ে আমরা শপিফাইয়ের থিমের হেডার ফুটার ব্যবহার করতেছি। আমি বলে দিব যে ভাই তোমার দরকার নেই আমার, ঠিক আছে, কনফার্ম। তাইলে কি হবে, যখন আমরা ওয়েবসাইটটা দেখবো হেডার ফুটার আর দেখবো না, দেখছো, হেডারও চলে গেছে, ফুটারও চলে গেছে, একদম কাস্টম। আপাতত আমি রাখতেছি, কারণ হেডার ফুটার না দিলে তো আসলে আমি কন্টেন্ট বসাইতে পারবো না। বাট নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করে দিও, আমি কাস্টম হেডার কাস্টম ফুটার আলাদাভাবে তৈরি করব, থিমেরটা ফালাই দিব, ঠিক আছে। এখন তোমাদের কাজ হবে, আমি আজকে যে হোম পেজটা করছি, আমি যা করছি এইটা থেকে ডিফারেন্ট কিছু করতে হবে। ডিফারেন্ট মানে এটাকে আমি এমনি দিছি, এখন তুমি চিন্তা করো এটা এমনি না দিয়ে কেমনে দেওয়া যায়, অন্য ভাবে দেওয়া যায়। এখানে 3টা না দিয়ে তুমি কি করতে পারো, চিন্তা ভাবনা করো। এইখানে স্লাইডার চেঞ্জ করো, এইখানে টেমপ্লেটটা চেঞ্জ করো, মানে ডিফারেন্ট কিছু একটা ডিজাইন করতে হবে। এক্সিস্টিং যে কন্টেন্টটা আমি দিছি, মানে কন্টেন্ট সেম থাকবে, তোমার ডিজাইন বা স্ট্রাকচার চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, তোমাদের নেক্সট ক্লাসে যে আলমগীরের ক্লাসটা উইচ ইজ টুইসডে, রাইট, জি মঙ্গলবার। ভাইয়া। মঙ্গলবার দিন শপিফাই আমি নিব আলমগীরের ক্লাসটা, ওকে। কিন্তু ক্লাসটা হবে 8 PM, কয়টায়, রাত 8টায়, মনে থাকবে। ওকে। তার মানে তোমার আচ্ছা সাথে ঠিক আছে আমাদের ভাইয়া। নেক্সট যে ক্লাসটা আলমগীরের, সেটাও আমি নিব, শপিফাই নিব, ওইখানে আমি পেজ জেম পেজে শেষ করে দিব, কিন্তু এটা টুইসডে, টুইসডে 8টার সময়, এটা একটু খেয়াল রেখো। তোমাকে একজন সিআর যে আসো, একটু গ্রুপে একটা লিখে রাখো অ্যানাউন্সমেন্ট আকারে, ঠিক আছে। ভাইয়া নোটটা যদি আগে দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। হ্যাঁ, মানে ক্লাস 8টায় হবে, এটা কম, মানে এটা তো কমপক্ষে অলরেডি যদি দুই বলেই এক দিই। ঘন্টা আগে বলা হয় তাহলে আমাদের জন্য ভালো হয়, হুট করে অনেক সময় মনে থাকে না। আমি তো বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, আমি তারপর মনে করে দিব, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে 16 তারিখ ক্লাস হয়েছে 8টার সময়। হ্যাঁ, 8টায়। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই, তবে অন্য একটা কোশ্চেন ছিল, করবো? হুম হ্যাঁ, আমার এলিমেন্টরের অ্যাসাইনমেন্ট আর্ট যেটা ছিল, হুম। ওইটা এলিমেন্টরের সব উইজেট ইউজ করছিলাম, বাট ওয়ার্ডপ্রেসের সেটিংস এ ভুল ছিল, তো আমার হোম পেজে না নিয়ে যে ব্লগ পেজে নিয়ে গেছিল।
তো ওটাতে আমি 10-এ 0 পেয়ে গেছি। ওকে, পরে সেটিং ঠিক করে আবার রিসাবমিট করছি। তো ওটা এখন কিভাবে কি হবে মানে বুঝতে পারছি না। আচ্ছা, ওটা একদম ওই মিড টার্মের আগে তোমরা মার্কস গুলো রিভিশন পাবা, ঠিক আছে? মানে ভাইয়া ওটা তো ডেট পার হয়ে গেছিল, তো ওটা মার্ক কিভাবে হবে মানে ওটা ওটা 15টা অ্যাসাইনমেন্ট শেষ হলে আমরা যখন মিড টার্ম নিবো তখন ব্যাকলগ যে অ্যাসাইনমেন্ট গুলো আছে ওগুলো আমরা শেষ করবো, সমস্যা নেই, ঠিক আছে? মিড টার্ম আচ্ছা কবে ভাইয়া, হতে থ্যাংক পারে? ইউ। মিড টার্ম 15টা ক্লাস পরে হবে, হ্যাঁ, মানে টোটাল 15টা ক্লাস শেষ হলে দেখবে মিড টার্ম দিয়ে দিবে তোমাদের। আচ্ছা, তাহলে এই কন্টেন্টটা রিক্রিয়েট করবা ইউজিং দিস ডক। আচ্ছা, এখন তোমাদেরকে আমি শপিফাই এর আমাদের করা প্রায় 100-র উপরে ওয়েবসাইট আছে, এগুলো কি দিয়ে দিব তোমাদেরকে? হ্যাঁ ভাইয়া দিয়ে দেন, মিডিয়ার হ্যাঁ খুব হ্যাঁ, জন্য ইউজফুল দিয়ে দিতে দিলে পারেন, জি ভালো ভাইয়া। হয়। দিয়ে দিতেন। এগুলো একটু স্টপ